তরুণদের প্রতিনিধি হিসেবে জনগণ আমাদেরকে বেছে নিবে। এই ক্ষমতার বাইরে গিয়ে এরকম একটা রাজনীতির উত্থান খুবই কম হয়েছে এবং তরুণদের নেতৃত্বে প্রথম আমাদের এই উত্থান। বিগত সময় ফ্যাসিবাদী লড়াই অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছি। সরকারের রুক্তচক্ষুকে উপেক্ষা করে আমরা সবসময় রাস্তায় দিবেন। জুলাই গণঅভ্যুত্থানে আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আমি নিজে বোন ছিলাম, আমাদের দলের যিনি প্রধান তিনি কারাগারে ছিল, আমিও কারাগারে ছিলাম। সেই জায়গা থেকে আমাদের সবসময় আকর্ষণীয় একটি চরিত্র ছিল। বিশেষ করে বাংলাদেশের রাজনীতিতে এই ক্ষমতার বাইরে গিয়ে এরকম একটা রাজনীতির উত্থান খুবই কম হয়েছে এবং তরুণদের নেতৃত্বে প্রথম আমাদের এই উত্থান। আমরা মনে করি তারুণ্যের রাজনৈতিক দল হিসেবে গণ অধিকার পরিষদ তরুণদের প্রতিনিধি হিসেবে কাজ শুরু করলেও এখন মানুষের কাছে যাচ্ছে, মানুষের সমস্যাগুলো শুনছে। আমরা কিশোরগঞ্জের এক আসনের মানুষের কাছে যাচ্ছি, মানুষের সমস্যা সুবিধা অসুবিধা শুনছি, সেগুলো আশ্বাস দিচ্ছি যাতে কিভাবে সমাধান করা বা কিভাবে সমাধান করা যায় সেগুলো নিয়ে কাজ করার চেষ্টা করছি বা অলরেডি করতেছি। সেহেতু আমরা মনে করি যাতে আগামীতে যদি সুষ্ঠু ভোট হয় এবং মানুষ ভোট দেওয়ার পরিবেশ থাকে এবং এই ভোটটা যদি সঠিকভাবে বর্ণনা করা হয় তাহলে অবশ্যই তরুণদের প্রতিনিধি হিসেবে জনগণ আমাদেরকে বেছে নিবে। কারণ গণ অধিকার পরিষদ এমন একটি রাজনৈতিক দল যে দলের বিরুদ্ধে হাসিনার সময় থেকে শুরু করে এখন পর্যন্ত কোনো ধরনের অভিযোগ নাই। আর্থিক কেলেঙ্কারি বলেন, চাঁদাবাজি বলেন, দখলদারি বলেন, বিশেষ করে গণঅভ্যুত্থানের পর অনেক দলের বিরুদ্ধে চাঁদাবাজি, দখলদারি, টেন্ডার বাণিজ্যের বিরুদ্ধে অভিযোগ ছিল, কিন্তু গণ অধিকার পরিষদের বিরুদ্ধে আজ পর্যন্ত কোনো অভিযোগ নয়। ফলে গণ অধিকার পরিষদ জনগণের কাছে একটি গ্রহণযোগ্য রাজনৈতিক দল। সে হিসেবে গণ অধিকার পরিষদের প্রতিনিধি হিসেবে কিশোরগঞ্জ এক আসনে আমি নির্বাচন করব। আশা করি গণ অধিকার পরিষদের যে ঐতিহ্য এবং ক্লিন ইমেজ সেটিকে বিবেচনা করে কিশোরগঞ্জের মানুষ আমাকে ভোট দিবে। আমিও চেষ্টা করব কিশোরগঞ্জের মানুষের সেবা করার এবং কিশোরগঞ্জের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো চিহ্নিত করে, বিশেষ করে স্বাস্থ্য সমস্যা, শিক্ষা এবং আপনার যে অবকাঠামো উন্নয়ন অর্থাৎ রাস্তাঘাট, সেগুলো সমাধানের চেষ্টা করবো। পাশাপাশি পরিবেশগত যে অবকাঠামো রয়েছে সেখানে কাজ করবে। বিশেষ করে নরসুন্দা নদীর দখল হয়ে গেছে, আমরা সেটাকে উদ্ধার করার চেষ্টা করবো।